দিয়েছে। পৃথিবীর সব থেকে বড় সংগঠন এবং পশ্চিম বাংলায় তবে একটা চোর যাচ্ছে বলে আজকে আখ্যা দিচ্ছে থেকে বিতাড়িত করবো, এটা একদম আমাদের একদম পরিষ্কার স্ট্যান্ড আছে। সাথে সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে 125 দিনের কাজ এবং বিভিন্ন রাজ্য এবং সেন্ট্রাল সরকারের যে জনমুখী প্রকল্প যে বাস্তবায়নের রূপ নিচ্ছে পশ্চিমবাংলায়, আমরা 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তব রূপ দিচ্ছে। আমরা তার পরিষেবা পাচ্ছি। মায়েরা 3000 টাকা করে পাচ্ছেন, যেটা ইলেকশনের আগে বলেছিল যে 3000 টাকা করে প্রত্যেকটি মাকে দেওয়া হবে। কোনো প্রতিশ্রুতির কারণে কিছু অল্প সংখ্যক কিছু মায়েরা এই 3000 টাকা পাচ্ছেন না। তাদের কাগজপত্র ঠিকঠাক করলেই তারা পাবেন। 100 দিনের কাজও চালু হচ্ছে। বর্তমান 31 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকেই ঘরে সার্ভে করে নিতে হবে। প্রত্যেকে ঘরে সার্ভে করাবেন। আমাদের মন্ত্রী বলেছেন দিলীপ ঘোষ যে যাদের ছাদ নেই, নিচটা পাকা আছে, ওয়াল, সে সমস্ত পরিবারও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন। তো আমরা যেহেতু 31 তারিখ পর্যন্ত আমরা এই সময়টা পেয়েছি, আমাদের সকলের দরকার যে আগে সার্ভেটা করে নেব, তারপরে সরকারি আমাদের কর্মচারীরা যাবেন, আপনাদের সমস্ত নথিপত্র নেবে। জব কার্ডের একটা বিষয় ছিল, জব কার্ড আপনাদের এখন আর প্রয়োজন হবে না। জব কার্ড ছাড়াই এখন ঘরের সার্ভেটা আপনারা করতে পারবেন। এটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা আমরা তপস্যায় ছিলাম যে পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারতের কার্ডটা হলে আমরা বিনা চিকিৎসায় অনেকের প্রাণ যাচ্ছে এবং আপনারা প্রভাবিত হয়ে আমাদের অঞ্চলে গিয়ে বিরোধী করছেন, কিন্তু আমরা ক্ষণস্থায়ী রাজনীতি করার জন্য আসেনি। আমরা দীর্ঘস্থায়ী রাজনীতি করবো এই পশ্চিমবাংলায়। এটা মাথায় রাখতে হবে সিপিএম এর নেতা বা টিএমসি নেতাদের। আমরা প্রধানকে আমরা জোর করিনি, প্রধান নিজে ইস্তফা দিয়ে তার জায়গা থেকে সরে গেছেন। আমরা কাউকে কোনো রকম ভাবে আমরা ভয় দেখাচ্ছি না, না চমকাচ্ছি। আমরা সাধারণভাবে যেমন ইলেকশনের পর থেকে আমরা সামাজিকতা বা একটা শান্তি, একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। প্রধানেরা ধীরে 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 প্রত্যেকটা অঞ্চল থেকে ইস্তফা দিচ্ছেন, বলছেন আমরা আর কাজ করতে পারবো না। বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন, শারীরিক অজুহাত দেখে তাদের জায়গা থেকে সরে যাচ্ছেন। তার মানে এটা নিশ্চিতভাবে তারা বুঝতে পারছেন যে আর আমি কাটমানি নিতে পারবো না, আমি ওইখানে আর ভ্রষ্টাচারী করতে পারবো না, তো আমাকে এখান থেকে সরে যাওয়াই ভালো, নাহলে বিজেপি সরকার ছাড়বে না, এটা নিশ্চিত। তো আমাদের সরকার প্রতিজ্ঞা করেছে যে পশ্চিমবঙ্গে আমরা নিষ্ঠুর ভ্রষ্টাচার করব। আমরা ভ্রষ্টাচারীদের পশ্চিমবাংলা আর ভ্রষ্টাচারীদের কোনো প্রমাণ আমার কাছে আসলে আমি তাকে জেলে ভাত খাওয়াই ছাড়ব। তারা ভাবছে যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসে আর মায়েদের 3000 টাকা করে দিতে পারবে না, কিন্তু আমরা 1 কোটি প্রায় 45 লক্ষের উপরে আমরা মায়েদেরকে 3000 টাকা করে দিয়েছি। তো আরো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, যাদের কাগজ ঠিকঠাক হবে তারা পাবেন। এখানে আর এরকম কোনো বিষয় নেই, নিরাশ হওয়ার বিষয় নেই। এটা ভারতীয় জনতা পার্টি এখন শক্তিশালী সংগঠন। এটা এত বড় ম্যান্ডেট নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যে এই সরকার এসেছে, তাই সাধারণভাবে যে সিপিএম এরা টিএমসির যে নেতারা ভাবছে যে আমরা অনায়াসে এই সরকারকে আমরা এখান থেকে তাড়িয়ে দিব। এত সহজ নয়। তাদেরকে একবার বুঝতে হবে, সিপিএম এর নেতাদের আমি ভালো করে বুঝাই দিতে চাচ্ছি যে সিপিএম এর নেতারা আজকে আমাদের মায়েদের উস্কাচ্ছে যে তারা আবার আশার আলো দেখছে যে আমরা আবার ফিরে আসবো। এটা কোনোদিনও স্বপ্ন হবে না, স্বপ্ন থেকে যাবে। তারা মুখ বিক্রি করে খায়, তারা কিছু দেয়নি সমাজকে।
আজকে তারা পশ্চিমবঙ্গকে কিছু করেনি, পশ্চিমবঙ্গকে শেষ করেছে। তাদের তার গোড়া গোষ্ঠী চাকরি নিয়েছে, সিপিএম নেতাদের দেখুন। আর টিএমসি কি করেছে, তার বিনিময়ে চাকরি দিয়েছে, টাকা নিয়েছে, চাকরি দিয়েছে। এই অন্যায় ভ্রষ্টাচারীদের আর সমাজ আর গ্রহণ করছে না। আজকের তারিখে কোন টিএমসি যদি কারো বাড়িতে যায় তাহলে পরে নিশ্চিত মানে ছিসি করছে। আজকে কে বলছে মানুষ এদের মুখ এদের চিনে ফেলেছে, এদেরকে বিশ্বাস করছে না। তাই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাসন দিতে চাই যে আগামী দিনে আমাদের অনেক প্রকল্পের কাজ এখনো বাকি রয়েছে। যে সমস্ত প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প পশ্চিমবাংলায় চালু হয়নি, সেই সমস্ত প্রকল্পের কাজও চালু হবে। তো একই কর্মচারী 2-3টি কাজ একবার চালু করেছে। আয়ুষ্মান ভারতের কার্ড, সাথে সাথে অন্নপূর্ণা যোজনা, সাথে সাথে ঘরের সার্ভে থেকে শুরু করে 125 দিনের কাজ সেটাও চালু করেছে। এটা প্রচুর পরিমাণে 125 দিনের কাজ চালু হবে। প্রত্যেকটা পরিবারে 125 দিনের কাজের টাকা পাবে। এখানে সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্ন কলকারখানার মালিকেরা এখন বিশ্বাস করছে আগামী দিনে আমাদের এখানে একটা এরকম পরিবেশ ফিরে আসবে। আমাদের বাইরে যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন তারা আবার ফিরে এসে এখানে কর্মযোগান এখানেই হবে। এই সরকার বিশ্বাসের সরকার, এই সরকারকে সবাই বিশ্বাস করছে। তাই বিভিন্ন কোম্পানিরা এসে এখানে ইনভেস্ট করার মতো এখানে কথাবার্তা চলছে। সাথে সাথে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের প্রকল্প আমরা কাজ চালু করছি। এখানে আপনার বিশ্বকর্মা যোজনারও কাজ চালু হবে। এরকম অনেক যোজনা, যে সমস্ত যোজনার আপনারা কাজে পেয়ে আপনাদের পরিবারের স্বাচ্ছন্দ্যে আপনাদের পরিবার চলবে। বিভ্রান্তি হওয়ার কিছু বিষয় নেই। আমরা শুধু মুখে বলি না, করে দেখাই। শুধুমাত্র 100 দিন হয়েছে, 100 দিনের মধ্যেই আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেছি, আরো অনেক কাজ বাকি রয়েছে। আমরা সেই কাজগুলো করব।